নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর সাত কাহনে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজ ভোরবেলা স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে দিন শুরু করলাম। চারিদিকে যা চলছে তাতে মন মেজাজ একদমই ভালো নেই, তাই সকালে পুজো দিয়েই দিন শুরু করলাম। সকালবেলা ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে অনেকটা শান্তি পাই আর একটা পজিটিভ এনার্জিও কাজ করে। কদিন আগে যে ঘটনা ঘটলো, এত বড় একটা প্রতিষ্ঠানে থেকেও একটা মেয়ে যে কিনা আবার ডাক্তার, তার এই রকম নৃশংস মৃত্যু, সত্যি এটা মেনে নেওয়া যায় না। এত বড় একটা প্রতিষ্ঠানে যেখানে ডাক্তারদের সেফটি নেই, সেখানে আম জনতা, আমাদের মতো সাধারণ মানুষের তো কোথাও মনে হয় না সেফটি আছে। আমারও একটা মেয়ে আছে, তাই এই বিষয়গুলো যখন প্রতিদিন সকালে নিউজ পেপার বা টিভিতে দেখি, তখন সত্যি কোথাও একটা ভয় কাজ করে। এত বছর হলো আমাদের দেশের স্বাধীনতার, কিন্তু দেশের মেয়েরা কিন্তু যেন কোনোভাবেই স্বাধীন না। যেখানেই যাক না কেন তাকে ভয়ে ভয়ে চলতে হয়। স্বাধীনতা দিবস নিয়ে এত মাতামাতি না করে যদি এই সমস্ত অপরাধের কঠোর এবং দ্রুত শাস্তি দেওয়া হয়, তাহলে কিছুটা হলেও যদি অপরাধীদের টনক নড়ে। কয়েকদিন বেশ প্রতিবাদ জানানো হয়, তারপর যে যার কাজের জায়গায় ফিরে যায় আর সব চাপা পড়ে যায়। সেটা বিভিন্ন কারণেই হতে পারে। শুধু কম বয়সী মেয়েরাই নয়, প্রত্যেক নারীদেরই সাবধান হওয়া দরকার। আর তার বাবা মাদের মনের অবস্থা তো আমরা যারা সন্তানের বাবা মা তারাই বুঝতে পারি। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, যেন তাদের দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে বিচার না হওয়া পর্যন্ত লড়ে যায়। আমরাও সবাই আসল সত্য উদ্ঘাটনের অপেক্ষায় রইলাম। কয়েকদিন ধরেই এই বিষয়টা নিয়ে আমাদের রাজ্য তথা দেশ তোলপাড় হচ্ছে। এই বিষয় নিয়ে মন খারাপ করে বসে থাকলে তো হবে না, কিছু কাজ তো করে নিতেই হবে। প্রতিদিনের মতো ডাইনিং টেবিলটা ভেজা ওয়াইপ দিয়ে ভালো করে মুছে নিয়ে ব্যালকনিতে থাকা কিছু শুকনো জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে সব ঘরের বিছানাগুলো তুলে এক এক করে ডাস্টিংগুলো কমপ্লিট করছি। আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এই হলুদ সূর্যমুখী ফুলের স্টিকটা না, ফুল রাখার জন্য এই স্ট্যান্ডটা কালকে কিনে এনেছি। হাজবেন্ডের সাথে বাবার বাড়ি গিয়েছিলাম, ফেরার পর এই ফুলটা আর একটা ফুলের টব আর হ্যাঙ্গিং করা একটা ফুলের স্টিক কেনা হয়েছে। হাজবেন্ডকে বললাম, আমাকে অনেক দিন হলো কোনো ফুল কিনে দাওনি। সে তো আর বোঝেনি যে আমি আর্টিফিশিয়াল ফুলের কথা বলছি। সে বলল, কি ফুল? গোলাপ ফুল? আমি বললাম, না, সেটা তো 10-15 টাকা দাম। যাই হোক, তারপরে আমার পছন্দ মতো আর হাজবেন্ডের নিজের পছন্দ মতো দুটো ফুলের স্টিক আর একটা ফুলের টব কেনা হয়েছে। অ্যাকচুয়ালি আমি জামা কাপড়, শাড়ি, চুড়িদার, সাজার জিনিস এগুলো খুব কম কিনি। ঘরের জিনিস বা ঘর সাজানোর জিনিস কিনতে অনেক বেশি পছন্দ করি। ঘর বাড়ি সাজানো গোছানো পরিপাটি থাকলে না, মনের দিক দিয়ে আমি অনেকটা ফ্রেশ ফিল করি। যাই হোক, বাসি বিছানাটা ক্লিন করে ঘরের ডাস্টিং করে নিচ্ছি। আজকে যেহেতু বিছানাটা গোছাতে দেরি হয়ে গেল, হাজবেন্ড বাড়িতে রয়েছে, ওঠার পর তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর মেয়ের ঘরের বিছানাটা ক্লিন করা হয়ে গেছে। 3টে ঘরে 3টে বেড যদি গোছানো পরিপাটি থাকে, তাহলে মনে হয় ঘরের অনেকটা কাজ হয়ে গেছে। ইতিমধ্যে হাজবেন্ড বাজারে চলে গেছে আর আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে ড্রাই করতে দিয়ে বোতলে জলগুলো ভরে নিয়ে অনেক কাজ করে নিয়েছি, সাথে টিফিনটাও করে নিয়েছি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট লাইক এবং বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন, এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। জামা কাপড়গুলো কেচে ড্রাই করার পর শুকনো সুতির কাপড় দিয়ে ওয়াশিং মেশিনটা ভালো করে মুছে নিলাম। প্রতিদিন ইউজ করার ফলে সার্ফ আর জলের একটা আস্তরণ পড়ে যায়, যেটা ভেজা অবস্থায় বোঝা যায় না, আর সকালে পরে ওয়াশিং মেশিনের দাগগুলো স্পষ্ট বোঝা যায়।
এইভাবে কাঁচা ধোয়ার পর যদি সাথে সাথে মুছে নেওয়া যায় তাহলে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যদিও কভার দিয়ে ঢাকাই থাকবে তবুও নিজের কাছে কেমন জানি লাগে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা না পুরোটাই নিজের ব্যাপার, কাউকে বলে এগুলো করানো যায় না বা শেখানোও যায় না। এরই মধ্যে হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে আর অনেক সবজি, ফল আর অনেক রকমের মাছ নিয়ে এসেছে। তাই ভাবলাম ঘরগুলো পরে মোছ করব, আগে সবজিগুলো ব্যাগ থেকে বের করে জায়গা মতো গুছিয়ে রাখি আর মাছগুলো ধুয়ে রাখি। সাধারণত আমি ঘর ডাস্টিং করার সাথে সাথে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিই, এতে ঘর পরিষ্কার হয় ভালো। এত সবজি, শাক, মাছ এগুলো গুছিয়ে না নিলে না ঘর মোছার পরে সবজির কোনো শাকের কোনো টুকরো পড়ে থাকতে পারে, তাই ঘরগুলো পরে ঝাড় দিয়ে নেব। আর সিঙ্কে 3-4 রকমের মাছ বেশিক্ষণ থাকলে ফ্ল্যাট বাড়িতে কেমন জানি একটা হালকা গন্ধ হয়ে যায়, সেটা একদমই ভালো লাগে না। সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, এরই সাথে আগের ভিডিওর কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। সন্ধ্যা কমেন্টস করেছেন, আমি 1 মান্থ হলো তোমার ব্লগ দেখছি, সত্যি বলতে তোমার ব্লগে খুব ন্যাচারালিটি আছে আর আমি তোমার ব্লগ দেখে খুব পজিটিভনেস পাই। লাভ লাভ লাভ, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ এভাবে পাশে থাকার জন্য। বর্তমানে আমরা কেউ কারো জন্য সেভাবে কিছুই করতে পারি না। এর মধ্যেও যদি আমার অতি সাধারণ কাজকর্মের ভিডিও দেখে কেউ যদি পজিটিভনেস পায়, এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া। মায়ের হেসেল থেকে লিখেছেন, তোমার প্রতিদিনের এই কাজ করার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। মৌমিতা দেব লিখেছেন, আমি তো আপনার পুরনো ব্লগগুলো যে কতবার দেখি, খুব ভালো লাগে। ধন্যবাদ, আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো সত্যি ভাবিনি। সাথে থাকবেন। সুনন্দা কর্মকার মিউজিক থেকে লিখেছেন, খুব সুন্দর লাগলো, ভালো থাকবেন, এগিয়ে যান, পাশে আছি। থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য। আর ভিডিও করতে যেটুকু পরিশ্রম বা কষ্ট হোক না কেন, এরকম ভালো কমেন্টস করলে সব কষ্ট দূর হয়ে যায়। ইউজার WZ6RX9XB3T থেকে লিখেছেন, খুব ভালো থেকো দিদিভাই, আমার পরিবারে এখনো এলে না দিভাই, খুব সুন্দর পরিপাটি কাজ, তোমার বেশ ভালো লাগে দেখতে। থ্যাংক ইউ ভিডিওগুলো ভালো লাগার জন্য। আর তুমি এত সুন্দর একটা ডাক দিভাই লিখেছো, এতে যেন মনটা ভালো হয়ে যায় আর মনে হয় কত আপনার। দিভাই যখন বলেইছো তখন হয়তো তুমি আমার থেকে ছোট, তাই বলছি বোন। দিভাই হিসেবে একটা কথা বলছি, আমার এই আইডিটা বা এই ফোনটা যেটাতে আমি ভিডিও আপলোড করি শুধু ইউটিউবের ভিডিও করার জন্য। আমার আরেকটা ফোন আছে, সেখানে সেই আইডিটা দিয়ে আমি প্রত্যেকের ভিডিও দেখি। তোমরা আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করছো, তাই কি করে তোমাদের ভিডিও না দেখে পারি বলো? আর এর মাধ্যমেই তো আমাদের যোগাযোগটা আরও গাঢ় হয়। অমৃতা ব্লগস থেকে লিখেছেন, বাহ খুব সুন্দর, লাভ লাভ। থ্যাংক ইউ ভিডিওটা দেখে ভালো লাগার পর কমেন্টস করার জন্য। এই তো কমেন্টসগুলো পড়তে পড়তে অনেকগুলো কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন মেয়ে কলেজে যাবে, ওকে ডিম টোস্ট করে দিচ্ছি টিফিনে। আর হাজবেন্ডও আজকে সকালে ভাত খাবে না, ভাত হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, সাথে হাজবেন্ডের জন্য ডিম টোস্ট করে নেব। আর সকালে আমার টিফিন খাওয়া হয়ে গেছে, আমার জন্য করব না, কিন্তু হাজবেন্ড আর মেয়েকে টিফিনে দেওয়ার পর একটা টোস্ট বেঁচে ছিল, সেটাই খেয়ে নিয়েছি। এইভাবে যদি বাটার দিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে টোস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে ব্রেডগুলো প্রায় সারা দিনই নরম থাকে। জানি আপনারা অনেকেই জানেন, তবে অনেকেই আবার জানেন না, তাদের জন্যই বলা। মাছগুলো সব ধুয়ে ঘরগুলো ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, সেগুলো আর আজকে শেয়ার করলাম না। একই রকম ভিডিও দেখতে জানি অনেকেরই ভালো লাগে না, কিন্তু কি করব, আমার মতো হাউসওয়াইফরা যারা ঘরে থাকতে বেশি পছন্দ করে তারা তো তাদের ঘরে যা আছে সেটাই দেখাবে, এটাই স্বাভাবিক। ইতিমধ্যে সোনাও রেডি হয়ে গেছে, ওকে টিফিনটা দিয়ে হাজবেন্ডকেও খেতে দিয়ে দেব। আর ভাবছি আজকে রান্নাটা একটু পরে করে নেব। তারপর আমরা দুজনে মিলে একটু ব্যাংকে গিয়েছিলাম, 5 মিনিটের কাজ ছিল, কিন্তু ফেরার সময় যে কি তুমুল বৃষ্টি, তারপর 1.5 ঘন্টা পর বাড়ি ফিরলাম। অনেকটাই দেরি হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি।
আজকে রান্না করেছিলাম বোয়াল মাছ, বেগুন দিয়ে মূলো শাক আর সব সবজি দিয়ে একটা তরকারি। ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।